তুমি কি জানো জীবনের সবচেয়ে কষ্টের দিন কোনটা? যেদিন মা শব্দটা শুধু একটা স্মৃতি হয়ে যায়। আজ অনেক দিন পর আমি মায়ের কবরের সামনে দাঁড়িয়ে, হাতে ফুল নেই, কারণ জানি মা কখনো ফুল চায়নি। ও শুধু চাইতো আমি ভালো থাকি। মাটির উপর বসে ধীরে বললাম, মা, আমি ঠিক আছি। কিন্তু কথাটা বলতে গিয়ে গলাটা কেঁপে উঠল, কারণ আমি জানি আমি ঠিক নেই। যেদিন তুই ছিলি সেদিন আমি ব্যস্ত ছিলাম, আর আজ আমি ফাঁকা, কিন্তু তুই নেই। চারপাশে সবাই বলে সময় সব ঠিক করে দেয়, কিন্তু কেউ বলে না সময় শুধু অভ্যস্ত করে, ভুলিয়ে দেয় না। আজও রাতে ঘুমানোর আগে মোবাইল হাতে নিই, মনে হয় তোর নম্বরে কল দিই, তারপরেই মনে পড়ে ওই নম্বরটার ওপাশে আর কেউ নেই। তবুও মাঝে মাঝে মনের ভেতরে কথা বলি, মা, আজ খুব ক্লান্ত লাগছে। মা, আজ কাউকে নিজের মতো লাগছে না। মা, তুই থাকলে হয়তো সব সহজ হয়ে যেত। হাওয়াটা একটু জোরে বয়ে যায়, চোখের কোণে জল জমে ওঠে। আমি মাথা নিচু করে বলি, ভালো থাকিস মা, যেখানেই থাকিস। আর ঠিক তখনই বুঝি কিছু মানুষ মরে গিয়েও মরে না, তারা থেকে যায় আমাদের নিঃশ্বাসে, আমাদের অভ্যাসে, আমাদের চোখের জলে। আর আমরা বেঁচে থাকি শুধু এই ভেবে একদিন আবার দেখা হবে। কোনো কষ্ট থাকবে না, কোনো বিচ্ছেদ নয়। সেদিন হয়তো মা আবার বলবে, এই যে এত দেরি করলি কেন? আর আমি হাসতে হাসতে বলবো, তুই তো বলেছিলি একটু আগে গেছিস। যাদের আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, তারাই আমাদের ভেতর সবচেয়ে বেশি ফাঁকা জায়গা রেখে যায়।